আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা তোমাদেরকে আমি আগে পড়াইছিলাম, বাট তাও এটার উপর যদি একটা ভিডিও থাকে খুব ভালো হয়। সেটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে। তোমার কাছে ধরো একটা বর্গ ম্যাট্রিক্স আছে, ফর এক্সাম্পল এই বর্গ ম্যাট্রিক্সটা আছে এ সমান এ বি সি ডি। ধরো এই বর্গ ম্যাট্রিক্সটা আছে, তুমি এটাকে যদি নির্ণায়কে কনভার্ট করো তাহলে আমরা লিখি হচ্ছে মোড অফ এ। নির্ণায়কে কনভার্ট করো, যদি নির্ণায়কে কনভার্ট করার পর এই নির্ণায়কের মান যদি 0 হয় তখন আমাদের এ ম্যাট্রিক্স হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এ হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি নির্ণায়কে কনভার্ট করার পর এ নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাদের এ ম্যাট্রিক্স হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখান থেকে তোমাদেরকে এই কনসেপ্টটা আবার একটু রিপিট করার একটা কারণ আছে। এখান থেকে এই টাইপের কিছু ম্যাথ আসে, যেমন ধরো তোমাকে একটা ম্যাথ দিলাম, ম্যাথ নাম্বার 1। সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাকে 3, এরপর দেওয়া আছে 1, এরপর দেওয়া আছে 9, তারপর দেওয়া আছে 2x 2 6, এরপর দেওয়া আছে x স্কয়ার 3 3। ধরো আমাকে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বলতেছে ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে x ইকুয়ালস টু হোয়াট। এই ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় x এর ভ্যালুটা কত আমাকে দেখাইতে হবে। তাহলে কেমনে বের করব? আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে কনভার্ট করব। সো কনভার্ট করো, কনভার্ট করলে কত আসে? 3 1 9 2x 2 6 x স্কয়ার 3 3 এটা আসে। এই নির্ণায়কের মান বের করতে হবে। এখন মান বের করব। সো মান বের করো। কিভাবে বের করবো? আমার তোমাদেরকে 3টা মেথড পড়াইছি মান বের করার। হয় সারাস ইউজ করবা, না হয় সারি বরাবর বিস্তার, না হয় কলাম বরাবর বিস্তার। তুমি এখানে যে কোনো একটা করলেই হবে। তুমি কোনটা করতে চাও? আমি ধরো প্রথম সারি বরাবর বিস্তার করব। তো প্রথম সারি বরাবর বিস্তার করলে আমি এখান থেকে লিখতেছি প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম সারি বরাবর বিস্তার করে। তাহলে কাকে পাবো? প্রথমে 3 ইন্টু, সো 3 যে সারি এবং যে কলামে অবস্থিত তাদেরকে বাদ দিলাম, পরে থাকবে কত? 2 6 3 3 এটা পরে থাকবে। এরপরে কি আছে? 1 এর জন্য বুঝতেছি এটা কি প্লাস নাকি মাইনাস? মাইনাস। তাহলে মাইনাস 1 ইন্টু 1 যে সারি এবং যে কলামে অবস্থিত এটা বাদ দাও, তাহলে 2x 6 x স্কয়ার 3 এটা পরে থাকবে। এরপরে কত? 9, এটার জন্য কি প্লাস না? তাহলে প্লাস 9 ইন্টু 2x 2, এরপরে x স্কয়ার 3 x স্কয়ার 3 এটা পরে আছে। এখন যেহেতু এটি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এটা নির্ণায়ক না, তো নির্ণায়কের ভ্যালু কত? নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0 0। সো এখন তুমি বের করো। তাহলে এখান থেকে 3 ইন্টু 3 দুগুণে 6 মাইনাস 3 6 18 মাইনাস, এরপর কত আসে? 6x মাইনাস 6x স্কয়ার প্লাস 9 ইন্টু 6x মাইনাস 2x স্কয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0 এটা আসছে। তো এখন নাও, তুমি নাও, তাহলে কত আসে আমি এখানে করে লিখতেছি। তাহলে আমাদের ফাইনালি আসতেছে 3 ইন্টু 6 থেকে আর মাইনাস 18 গেলে মাইনাস 12 হয়। তারপর এখানে থাকবে কত? মাইনাস 6x প্লাস 6x স্কয়ার, এরপর এখানে থাকবে প্লাস 6 9 54 54x মাইনাস 18x স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এখান থেকে নিই 6x স্কয়ার আছে মাইনাস 18x স্কয়ার, তাহলে মাইনাস 12x স্কয়ার আছে, তারপর 54 আছে, 6 আছে, তাহলে মাইনাস প্লাস 48x এরপর হচ্ছে মাইনাস 36 ইকুয়ালস টু 0।
এরপর 12 কমন নাও তুমি, 12 কমন নিলে x স্কয়ার মাইনাস 4 12 48, সো এখান থেকে পাবো মাইনাস 4x 3 12 36 প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা আসতেছে, জাস্ট হচ্ছে -12 কমন নিছি। এরপরে তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। এরপর যদি আমি x কে কমন নিই তাহলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সুতরাং x ইকুয়ালস টু 3, আর একটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, x ইকুয়ালস টু 3 কত 1। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3,1। শেষ, অ্যান্সার 3,1। যদি আমাদের ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স সংক্রান্ত কোনো কোয়েশ্চন আসে তাহলে আমাদের কোয়েশ্চনগুলো এই টাইপের করেই আসে। সো আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স সংক্রান্ত যত ধরনের কোয়েশ্চন আসবে ওইগুলো তোমরা সলভ করতে পারবে। আমি ছোট্ট আরেকটা কথা বলি, তুমি খেয়াল করো যখন তুমি সহগুণক বা অনুরাশি বের করো, এখানে একটা এমসিকিউ আসতে পারে। কিরকম ভাইয়া? এই যে আমাকে একটা 3/3 একটা নির্ণায়ক দিছে, ধরো 3/3 একটা নির্ণায়ক। এই 3/3 নির্ণায়কের আমি যে কোনো একটা ভুক্তির অনুরাশি বা সহগুণক যখন বের করতে যাই তাহলে আমি কি করি, এইটা যে সারি এবং যে কলাম বরাবর বসে তাকে বাদ দিই। তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকে হচ্ছে 2 6 3 3। আমরা এই যে ছোট্ট নির্ণায়কটা আছে, বাবু নির্ণায়কটা আছে, এই নির্ণায়কটাকে বলি এটার জন্য কি অনুরাশি। তাহলে দেখো তুমি বের করতেছিলা 3/3 নির্ণায়ক তোমাকে দেওয়া ছিল, তুমি যখন অনুরাশি বের করতেছো এই নির্ণায়কটা কত হয়ে গেছে, এই নির্ণায়কটা 2/2 হয়ে গেছে। সো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে সবাই মাথায় রাখবা, তোমার কাছে যদি n/n আকারের কোনো নির্ণায়ক থাকে, তুমি যদি যে কোনো ভুক্তির অনুরাশি বা সহগুণক বের করতে যাও তাহলে তুমি যে নির্ণায়কটা পাবা সেটার ক্রমটা 1 কমে যাবে, n-1 হবে, n-1 হবে। এটা জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখবা, আমি বলে দিছি, লিখে দিই নাই, তোমরা লিখে ফেলিও। আবার বলতেছি, যদি তোমার কাছে n/n ক্রমের একটা নির্ণায়ক থাকে, তুমি যদি যে কোনো ভুক্তির অনুরাশি বা সহগুণক বের করতে যাও, অনুরাশি বা সহগুণক যে নির্ণায়কটা আসবে ওইটা 1 কমে যাবে, ওইটা n যদি থাকে এটা কি হয়ে যাবে, n-1/n-1 হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।